হয়, যার কারণে জ্বালাপোড়াও হয়, আবার আক্রান্ত স্থান ফুলেও যায়। এখন প্রশ্ন হলো, পিঁপড়ার কামড়ে বা মৌমাছি হুল ফোটালে করণীয় কী? যেহেতু এসব ক্ষেত্রে জ্বালাপোড়ার কারণ হচ্ছে অ্যাসিড, তাই আমরা অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে এরকম মলম, লোশন যেমন চুন ব্যবহার করতে পারি। এরকম আরও একটি লোশন হলো ক্যালামিন, যা মূলত জিঙ্ক কার্বনেট। ব্লিচিং সোডা ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায়। মাটির অ্যাসিডিটি দূর করতে ক্ষার। তোমরা আগেই জেনেছো মাটিতে অ্যাসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয়, তখন ক্ষারক ব্যবহার করে অ্যাসিডিটিকে প্রশমিত করা যায় এবং উর্বরতা ফিরিয়ে আনা যায়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্ষারক হলো চুন এবং মিল্ক অব লাইম। অবশ্য এ কাজে চুনা পাথরও ব্যবহার করা হয়। বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। টুথপেস্ট বা টুথ পাউডার আমাদের নিত্যদিনের একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, যা ক্ষারীয়। খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে অ্যাসিডীয় অবস্থা তৈরি হয়, আর টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে তেমন পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্ট অ্যাসিডকে নিষ্ক্রিয় করে, ফলে দাঁতের ক্ষয় রোধ হয়। আবার থালা বাসন পরিষ্কার করার জন্য যে শক্ত সাবান বা তরল সাবান ব্যবহার করা হয়, সেগুলোতেও ক্ষারক থাকে। এমনকি আমরা যে কাপড় কাচার সাবান ব্যবহার করি, তাও তৈরি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা চর্বি বা তেল থেকে। একইভাবে শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা চর্বি তেল থেকে। তোমরা জানো যে গ্যাস্ট্রিকের ব্যথা বা অ্যাসিডিটির কারণে আমরা যে অ্যান্টাসিড খাই, তা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষার। তাহলে দেখা যাচ্ছে যে ক্ষার রোগ বা ক্ষারসমূহ আমাদের প্রত্যাহিত জীবনের কাজে লাগে। ক্ষার ও ক্ষারক ব্যবহারে সাবধানতা। তোমরা নিজের হাতে কখনো নিজের জামা কাপড় পরিষ্কার করে দেখেছো কি? একটু বেশি কাপড় একসাথে পরিষ্কার করলে দেখা যায় হাতের তালু থেকে একটু একটু করে চামড়া উঠে যায়। এর জন্য তাই হলো সাবানে থাকা ক্ষার। অ্যাসিডে যেমন মানুষের শরীরের ক্ষতি করতে পারে, তেমনি ক্ষারও শরীরের ক্ষতি করতে পারে। তাই শক্তিশালী ক্ষারীয় দ্রব্যাদি নিয়ে কাজ করার সময় হাতে রাবারের মোজা এবং গায়ে অ্যাপ্রন পরা উচিত। আজকের মতো এখানেই গাইজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।